আসসালামু আলাইকুম। জ্ঞান আলোক টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটা গল্প শোনাবো যেটা শুধু গল্প না, এটা হয়তো আপনার আমার জীবনের লুকানো সত্যি। মনে করো তুমি এক সাধারণ ছেলে, খুব সাধারণ, না খুব ধার্মিক না খুব খারাপ, মাঝামাঝি একজন মানুষ। সকালে ঘুম থেকে ওঠো টেনশানে, রাতে ঘুমাও হতাশায়, মাথায় হাজার চিন্তা, রিজিক, পরিবার, ভবিষ্যৎ, কেরিয়ার। কিন্তু আল্লাহর কথা, সেটা মাঝে মাঝে। নামাজ পড়ো কিন্তু তাড়াহুড়ো করে, দোয়া করো কিন্তু মন ছাড়া, কুরআন আছে ঘরে কিন্তু ধুলো জমে আছে তাকের কোণে। ভেতরে ভেতরে একটা শূন্যতা সব সময় তোমাকে কুড়ে কুড়ে খায়। তুমি হাসো, বন্ধুদের সাথে আড্ডা দাও, সোশ্যাল মিডিয়ায় সময় কাটাও, কিন্তু একা হলে বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। মনে হয় আমার জীবনে শান্তি কই। ঠিক এমন সময় একদিন ফজরের আগে মসজিদের মাইক থেকে ভেসে এলো, প্রিয় মুসল্লিগণ, রমজান মাসের চাঁদ দেখা গেছে। তোমার বুকটা কেঁপে উঠল। তুমি আকাশের দিকে তাকালে, কালো আকাশে চিকন এক টুকরো চাঁদ। আর মনে হলো আল্লাহ তোমাকে আবার একটা সুযোগ দিলেন। মনে পড়ল আগের রমজানগুলো, শুধু না খেয়ে থাকা, ইফতার, ঘুম, মোবাইল, কিন্তু জীবন একই রয়ে গেছে। তুমি নিজেকেই প্রশ্ন করলে, আমি কি শুধু ক্ষুধার কষ্টের জন্য রোজা রাখি নাকি আল্লাহর জন্য? তখন ভেতর থেকে একটা আওয়াজ এলো, এইবার বদলে যা, হয়তো এটাই শেষ রমজান। প্রথম সাহারির রাতে তুমি অ্যালার্মে উঠলে, চারপাশ একদম নিস্তব্ধ, পুরো পৃথিবী যেন ঘুমিয়ে আছে, শুধু রান্নাঘরে হালকা শব্দ আর আকাশে তারা। তুমি অজু করলে, ঠান্ডা পানি মুখে লাগতেই মনে হলো সব গুনাহ ধুয়ে যাচ্ছে। নামাজে দাঁড়ালে, অনেক দিন পর ধীরে ধীরে সূরা পড়লে, সিজদায় মাথা রাখতেই বুক ভেঙে কান্না চলে এলো। তুমি নিজেও বুঝতে পারলে না কেন কাঁদছ। মনে পড়তে লাগলো পুরনো ভুলগুলো, হারাম সম্পর্ক, গীবত, নামাজবাদ, মায়ের সাথে রাগ, বাবার কষ্ট। তুমি ফুপিয়ে বললে, হে আল্লাহ, আমি খুব খারাপ বান্দা, তবু আমাকে ফিরিয়ে নাও। সেই সিজদায় তুমি এমন শান্তি পেলে যা কোনো গান, কোনো সিনেমা, কোনো বন্ধুর আড্ডা কখনো দিতে পারেনি। মনে হলো এই তো আমি এতদিন যেটা খুঁজছিলাম। এরপর থেকে আজান শুনলেই তুমি দৌড়ে মসজিদে গেলে, প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করলে। প্রতিটা রাকাতে মনে হচ্ছিল তুমি আল্লাহর আরও কাছে চলে যাচ্ছ। মানুষ বদলাতে সময় লাগে বলে শুনেছিলে, কিন্তু তুমি বুঝলে নিয়ত বদলালেই আল্লাহর সাথে সাথে পথ খুলে দেন। একদিন তুমি তাক থেকে কুরআনটা নামালে, ধুলো মুছলে, বুকের সাথে জড়িয়ে ধরলে, মনে হচ্ছিল পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। পড়া শুরু করলে, ধীরে ধীরে, অর্থ বুঝে, আর অবাক হয়ে গেলে প্রতিটা আয়াত যেন তোমার জীবন নিয়ে কথা বলছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত পড়ে তোমার চোখ ভিজে গেল। মনে হলো আল্লাহ তোমাকে বলছেন, হাল ছেড়ো না। এরপর তুমি সিদ্ধান্ত নিলে প্রতিদিন একটু হলেও পড়বে। শুধু তাই না, তুমি দান সৎকা শুরু করলে। পকেটে টাকা কম ছিল, তবু একদিন ইফতারের আগে একজন বৃদ্ধ ভিক্ষুককে খাবার কিনে দিলে। বৃদ্ধ লোকটার হাসি দেখে তোমার চোখে পানি চলে এলো। মনে হলো এই হাসির দাম দুনিয়ার সব টাকার চেয়েও বেশি। সেই দিন তুমি বুঝলে সুখ পাওয়ার সেরা রাস্তা হলো অন্যকে সুখ দেওয়া। ধীরে ধীরে তুমি হারাম জিনিস ছাড়তে শুরু করলে, মোবাইল থেকে খারাপ ভিডিও ডিলিট করলে, বাজে গান বাদ দিলে, খারাপ বন্ধুদের দূরে সরালে। প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু পরে মনে হচ্ছিল বুকটা হালকা হয়ে গেছে, যেন শিকল খুলে গেছে। রমজানের মাঝামাঝি এসে তুমি পুরো অন্য মানুষ হয়ে গেলে। আগে রাত জেগে মোবাইল চালাতে, এখন রাত জেগে তাহাজ্জুদ পড়ো। গভীর রাতে যখন সবাই ঘুমায়, তুমি চুপচাপ উঠে অজু করো, জানালার বাইরে তাকাও, অন্ধকার আকাশ, নিস্তব্ধ পৃথিবী। মনে হয় শুধু তুমি আর আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে দোয়া তুলতেই কান্না থামে না। তুমি বলো, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো, আমার রিজিক বাড়াও, আমার গুনার মাপ করো, আমাকে জান্নাত দাও। সেই দোয়ার সময় মনে হয় আকাশের দরজা খুলে গেছে। ধীরে ধীরে তোমার জীবনে বরকত আসতে লাগলো। অল্প টাকায়ও চলতে লাগলো, ঘরে ঝগড়া কমে গেল, মনে অদ্ভুত শান্তি। মানুষ তোমাকে দেখে বলল, তুই অনেক বদলে গেছিস। তুমি শুধু হাসলে, কারণ তুমি জানো এটা তোমার পরিবর্তন না, এটা আল্লাহর রহমত। শেষ দশকে তুমি ইতেকাফ করলে, মসজিদের কোণে বসে বুঝলে দুনিয়ার সব দৌড়ঝাঁপ মিথ্যা, আসল জীবন আখেরাত। লাইলাতুল কদরের রাতে তুমি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললে, হে আল্লাহ,
এই রমজানের পর আমাকে আগের মতো বানিয়ে দিও না। আমি আপনাকে ছাড়া কিছু চাই না। তোমার চোখের পানি জান্নাতের আশায় ঝরছিল। তারপর একদিন ঘোষণা এলো, ঈদের চাঁদ দেখা গেছে। সবাই খুশি, কিন্তু তোমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। মনে হলো প্রিয় অতিথি চলে যাচ্ছে। তুমি কাঁদতে কাঁদতে ভাবলে, এই মাসটা যদি সারা বছর থাকতো। তখন তুমি বুঝলে সত্যিকারের ঈমান কি জিনিস। আজ আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, মনে করো এই গল্পের মানুষটা তুমি নিজেই। যদি জীবন বদলাতে চাও তাহলে এই 5টা জিনিস আঁকলে ধরো: নামাজ, কুরআন, দান, গুনাহ থেকে দূরে থাকা, তাহাজ্জুদ। দেখবে আল্লাহ নিজেই তোমার জীবন বদলে দিবেন ইনশাল্লাহ। আর যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই জ্ঞান আলোক টিভি সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো, কারণ হয়তো তোমার এক শেয়ার কারো হেদায়াতের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে সত্যিকারের নেক বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।